السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونصلي ونسلم على رسوله الكريم وعلى عباد الله الصالحين أجمعين. প্রিয় সুহৃদ, কোরআন সুন্নাহ আমল আখলাক বিষয়ক এই আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকের এই আয়োজনে আমরা উপস্থাপন করতে যাচ্ছি যে সকল কারণে বা ইবাদতে ওযু করতে হয়। আমরা জানি ইবাদতের উদ্দেশ্যে শরিয়ার বিধান অনুযায়ী পবিত্র পানি দিয়ে শরীরের নির্দিষ্ট অঙ্গসমূহ ধোয়ার নাম ওযু। ঈমানের পর ইসলামে নামাজের গুরুত্ব সবচেয়ে বেশি, আর নামাজ আদায় করতে হলে সর্বপ্রথম প্রয়োজন ওযু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওযু ছাড়া নামাজ হবে না। ওযু নামাজের চাবি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ প্রসঙ্গে কঠোর সতর্কবাণী উচ্চারণ করেছেন। যে ব্যক্তির ওযু নেই এবং সে ওযু করে নিল না, বিনা ওযুতে নামাজ পড়ল, তার নামাজ কবুল হবে না। সহিহ বুখারী 135, সহিহ মুসলিম 225। তাহলে আমরা বুঝতেই পারছি নামাজের জন্য, ইবাদতের জন্য ওযুর গুরুত্ব কত অনিবার্য। তাহলে আসুন যে সকল ইবাদতে ওযু করতে হয় জেনে নেই। 3টি ইবাদতের জন্য ওযু করা ফরজ। ফরজ, ওয়াজিব, নফল, সুন্নাহ যত ধরনের নামাজ রয়েছে সকল নামাজের জন্য ওযু ফরজ। 2, জানাজার নামাজের জন্য ওযু ফরজ। 3, কোরআন তিলাওয়াতের পর সিজদা দিতে হয়, সেই সিজদার জন্য ওযু ফরজ। আর 2টি ইবাদতের জন্য ওযু ওয়াজিব। 1, পবিত্র কাবা ঘরের তাওয়াফের জন্য। 2, পবিত্র কোরআন স্পর্শ করে তেলাওয়াতের জন্য। 2টি সময়ে ওযু সুন্নাহ। 1, ঘুমানোর আগে। 2, গোসলের আগে। এবার জেনে নেই কোন কোন বিষয়ে ওযু করা মুস্তাহাব। 12টি বিষয়ে ওযু করা মুস্তাহাব। মুস্তাহাব কি? মুস্তাহাব এমন একটা আমল যেটি করলে ভালো, না করলেও গুনাহ নেই। সুন্নাহর পরে মুস্তাহাবের অবস্থান। এবার যে 12টি বিষয়ে ওযু করা মুস্তাহাব সেগুলো বলছি। 1, আযান ও তাকবীরের জন্য। 2, খুতবার সময়, সে খুতবা জুমার হোক কিংবা বিয়ের। 3, দ্বীনি তালিম দেওয়ার সময়। 4, জিকির আজকারের সময়। 5, ঘুম থেকে ওঠার পর। 6, মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর। 7, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করার জন্য ওযু করা মুস্তাহাব। 8, হজ চলাকালে আরাফাতের ময়দানে অবস্থানের সময়। 9, সাফা মারওয়া সাইর সময়। 10, নাপাক অবস্থায় খাবার গ্রহণের পূর্বে। 11, মা বোনের হায়েস নেফাসের সময়, অর্থাৎ যখন নামাজ প্রযোজ্য থাকে না, সেই সময় প্রত্যেক নামাজের ওয়াক্তে ওযু করা মুস্তাহাব। 12, উপরোক্ত কারণগুলো ছাড়াও সব সময় ওযু অবস্থায় থাকা মুস্তাহাব। এই যে চমৎকার একটি ইবাদত, সব সময় ওযু অবস্থায় থাকা, আসলে এই সব সময় ওযু অবস্থায় থাকা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। পবিত্র কোরআনে পাকে
সূরা বাকারার 222 নম্বর আয়াতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নিজেই ঘোষণা করেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবাকারী এবং পবিত্রতা অবলম্বনকারীকে ভালোবাসেন। এই যে পরম করুণাময়ের ভালোবাসা, এটি অর্জিত হয় সবসময় ওযু অবস্থায় থাকার আমলের মাধ্যমে। কারণ আল্লাহর প্রতি ভালোবাসা ছাড়া কেউ এই ধারাবাহিক আমলের সাথে যুক্ত হতে পারে না। এ প্রসঙ্গে আমরা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি চমৎকার ঘটনা বলতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন। সেখানে জান্নাতে ভ্রমণের সময় হঠাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুতার শব্দ শুনলেন। মেরাজ থেকে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে জিজ্ঞাসা করলেন, বিলাল, তোমার কি এমন সর্বোত্তম আমল যার কারণে জান্নাতে আমি তোমার জুতার শব্দ শুনেছি? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সংকুচিত হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো তেমন কোনো আমল নেই, তবে একটি আমল আমি নিয়মিত করি। সর্বদা আমি দিনে রাতে ওযু অবস্থায় থাকি এবং যখনই ওযু করি তখনই নামাজ আদায় করার চেষ্টা করি। সুবহানাল্লাহ, কত সৌভাগ্যময় আমল, যেটি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন এবং যেটির বদৌলতে মেরাজে জান্নাতে জীবদ্দশায় দুনিয়ায় থাকতেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জুতার শব্দ শুনলেন। আমরাও এই বিষয়ে আগ্রহী হতে পারি আমাদের আমলকে উচ্চস্তরে নিয়ে যাবার জন্যে। আসলে আমরা জানি মুমিন মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকে, কিন্তু একথা আমরা কখনোই জানি না যে আমাদের মৃত্যু কখন আসবে। তাই মহান রব্বুল আলামিন যখনই ডাক দেন তখনই যেন আমরা ওযু অবস্থায় থাকতে পারি। পরম করুণাময় আমাদের সকলকে সে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।